শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই জানিয়ে রাখি, এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। চলছে বিশ্বকাপ, এরপর শুরু হবে আইপিএল, তারপরে আফগানিস্তান ভারতে আসছে একটা টেস্ট আর 3 ম্যাচের ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলতে। আবারও আমরা রোহিত শর্মা, বিরাট কোহলিকে ভারতের জার্সিতে দেখতে পারবো। কবে, সমস্ত কিছু থাকছে ইনফরমেশন এই ভিডিওর মধ্যে। তবে শুরুতে আপনাদের একটা কথা জানাই, গতকালকেই আমরা এক প্রকার অলিখিত কোয়ার্টার ফাইনাল জিতেছি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। সেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সকলের প্রিয় চেট্টা, মানে সঞ্জু স্যামসন। হওয়ারই কথা, 97 রানের অনবদ্য ইনিংস। কিন্তু আমাদের দলের তরফ থেকে ইম্প্যাক্ট প্লেয়ার কাকে দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে রাখি। ইম্প্যাক্ট প্লেয়ার ঘোষণা করা হয়েছে জসপ্রীত বুমরাকে। আসলে ইম্প্যাক্ট প্লেয়ার তাকে দেওয়া হয় না যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে, তাকে ছাড়া অন্য সেকেন্ড যে প্লেয়ার আরও ভালো খেলে তাকেই দেওয়া হয়। এর আগে আমরা তিলক বর্মাকে পেতে দেখেছি, আমরা অভিষেক শর্মাকে পেতে দেখেছি, শিবম দুবেকে। তবে গতকালকের ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার দেওয়া হয়েছে কিন্তু জসপ্রীত বুমরাকে। এর পরের ইনফরমেশানগুলো আপনাদের জানাই। আমাদের ইন্ডিয়ান টিম আজকে কলকাতা থেকে গিয়ে মুম্বাইতে পৌঁছেছে, তার ফুটেজ এসছে, সেই ফুটেজ আপনাদেরকে দেখাবো। ইংল্যান্ড টিমও কিন্তু এসছে, কারণ 5ই ফেব্রুয়ারি এই ম্যাচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যে 7টা থেকে হতে যাচ্ছে। টেনশন, এমনিতেই গতকালকে টেনশন আপনারাও পেয়েছেন, আমরাও পেয়েছি। একেবারে হৃৎপিণ্ড খুলে গলা থেকে হাতে চলে এসেছিল। তারপরে অনবদ্য জয়, সেই জয় বিরাট আনন্দ দিয়েছে। আজকে সারা দিনও সেই জয়ের ঘোর কিন্তু কাটছিলও না, এখনও কাটেনি। এবং সঞ্জু স্যামসনের সেই ইনিংসটা বারবার ঘুরে ফিরে মাথার মধ্যে চলছে, নিশ্চয়ই আপনাদেরও তাই। তো ফুটেজ দেখছি কিসের, আমাদের মুম্বাই এয়ারপোর্টে আমাদের টিম ইন্ডিয়া যখন নামলো, সেখানকার এয়ারপোর্টের বাইরে থেকে ফুটেজ দেখতে পাচ্ছেন। রিঙ্কু সিং, শিবম দুবে সহ অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং পিছনে আসছে তিলক বর্মা। দেখলেন, তিলক বর্মা ছাড়াও গৌতম গম্ভীর, আমাদের কোচ জসপ্রীত বুমরাকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকে কিন্তু টিম বাসে উঠছে। তবে হার্দিক পান্ডিয়া তার যে গার্লফ্রেন্ড মাহিকা নাকি নাম, তাকে নিয়ে নিজস্ব গাড়িতেই উঠেছে, দেখতে পাচ্ছেন হার্দিক পান্ডিয়াকে। সোয়াগ আলাদা। আচ্ছা, সঞ্জু স্যামসন হিরো, মহানায়ক কালকের ম্যাচের, একার হাতে ম্যাচ কিন্তু জিতিয়ে নিয়ে বেরিয়েছে। বাকি সাপোর্টিং স্টাফদেরও দেখতে পেলেন, প্রত্যেকেই চলে এসেছে। রিঙ্কু সিংও এসছে এবং সূর্যকুমার যাদব উইথ ওয়াইফ তাকে দেখা গেল, সেও কিন্তু একটি প্রাইভেট গাড়িতেই উঠেছে। নিজস্ব গাড়ি হবে সম্ভবত, কারণ মুম্বাই ওর ঘর, সেখানে নিজের গাড়ি আসবে। বাকি প্লেয়ারদেরকে দেখলাম টিম বাসে করে তারা কিন্তু হোটেলের উদ্দেশ্যে চলে গেছে। আর ধরা পড়েছে কি, গতকালকের একটা ফুটেজ আমি স্টোর করে রেখে দিয়েছিলাম আপনাদের জন্য। শ্রীলঙ্কা থেকে ভায়া চেন্নাই প্লেনে করে এসে নেমেছে ইংল্যান্ড টিম, এবং ইংল্যান্ড টিমেরও সেই ফুটেজ দেখতে পাচ্ছেন। ইংল্যান্ড টিম যখন নামছিল বা নেমেছে, নেমে লাগেজ কালেক্ট করে তারা এয়ারপোর্টের বাইরে যাচ্ছে। আমি বেশিক্ষণ ইউজ করব না, খুব সামান্য একটুখানি আপনাদের জন্য এই ফুটেজ দেখতে পাচ্ছেন। জোফরা আর্চার, স্টার বোলার ইংল্যান্ডের, শ্যাম কারেনকেও দেখলাম, শ্যাম কারেন, তো রেহান পিছনে। তো এই হচ্ছে গিয়ে সেই ফুটেজ দেখে নিলেন। এবার একটা ইনফরমেশান দিয়ে আপনাদেরকে, ইনফরমেশানটা শুনলে আপনাদের একটু অন্যরকম লাগবে। ইনফরমেশানটা পাকিস্তানের তরফ থেকে। কি বিষয়টা হচ্ছে, এই পাকিস্তান টিম এত খারাপ খেলেছে যে তাদের প্রতি প্লেয়ারকে 50 লক্ষ টাকা করে বোর্ডকে দিতে হবে। কি হিসাবে? শাস্তি হিসাবে। প্রশ্ন সেটা নিয়ে নয়, প্রশ্ন উঠছে এটা নিয়ে যে সাইফজাদা ফারহান তো অসাধারণ খেলেছে, তাকে নিয়ে তো কোনো প্রশ্ন নেই। 2খানা সেঞ্চুরি করেছে, বাকি ম্যাচগুলো এই একমাত্র ব্যাটার যে কিনা পাকিস্তানের হয়ে ভালো খেলেছে। এছাড়া ফকর জামানকেও দেখতে পাচ্ছেন, এই যে একদম এন্ডে দাঁড়িয়ে আছে, যে হাত মুছছে তোয়ালে দিয়ে। ফকর জামান একটা ম্যাচেই চান্স পেয়েছে এবং সেই ম্যাচে অসাধারণ 84 রানের একটা ইনিংস খেলেছে। তো ভালো খেলার পর তারা কেন 50 লক্ষ টাকা করে দিতে যাবে জরিমানা বোর্ডকে? হ্যাঁ, যারা খারাপ খেলেছে, বাবর আজম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোচকে জরিমানা করা হোক, কিন্তু যেই প্লেয়াররা ভালো খেলেছে তাদেরও যদি দিতে হয়, তাহলে তো ভালো খেলাটাই তারা ভুলে যাবে। তো পাকিস্তান বোর্ডের ব্যাপার, শুধু আপনাদেরকে এই ইনফরমেশানটা দিলাম।
এবার আসি যে আমাদের রোহিত শর্মা, বিরাট কোহলি আবার কবে মাঠে নামছে, মানে আইপিএলের হয়তো আরসিবির হয়ে বিরাট কোহলি, মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মা নামবে, কিন্তু দেশের জার্সিতে কবে নামছে জানি রাখি। আইপিএল শেষ হলেই আজকে ঘোষণা হয়ে গেছে আফগানিস্তান ভারত সফরে আসছে, সেখানে একটি টেস্ট এবং 3টি ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলা হবে। একটি টেস্ট সেটা হবে, সেখানে অবশ্য আমরা রোহিত শর্মা, বিরাট কোহলিকে দেখতে পারবো না, শুভমান গিলকে দেখতে পাচ্ছি, অধিনায়ক হিসাবেই দেখবো, কেএল রাহুলকে দেখবো, রবীন্দ্র জাদেজাকে দেখবো, অনেকেই দেখবো, কুলদীপ যাদবকেও দেখবো হয়তো। কিন্তু সেই টেস্ট শুরু হবে 6 জুন থেকে 10ই জুন পর্যন্ত। ভারতীয় সময় সকাল 9:30 থেকে শুরু হবে ম্যাচ, 5 দিনের টেস্ট, এবং নিউ চণ্ডীগড়ে এই ম্যাচটি হবে। এরপরে 14ই জুন, 17ই জুন এবং 20শে জুন 3টে ওয়ানডে হবে, দুপুর 1:30 থেকে 3টে খেলাই, মানে ফ্লাড লাইটে সেকেন্ড ইনিংস খেলা হবে। প্রথমটা 14ই জুন হবে ধর্মশালা, দ্বিতীয়টা হবে লখনৌ এবং তৃতীয়টা হবে চেন্নাই, মানে এমএ চিদম্বরম স্টেডিয়ামে। এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। আর ওই 3টে ম্যাচে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মাকে আমরা, বা রোকো জুটিকে আমরা দেখতে পাচ্ছি আবারও মাঠে অনেক দিন পরে। আমাদের এই যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে 5ই মার্চ নামতে চলেছে ভারতীয় দল ইংল্যান্ডের এগেনস্টে, এবং গনগনে আগুনের মতো সেমিফাইনালে। সেখানে এখনও পর্যন্ত কীরকম দল ভাবা হয়েছে জানিয়ে রাখি, দলে কিন্তু কোনো পরিবর্তন আনা হচ্ছে না, মানে চিদম্বরম স্টেডিয়ামে যেই দল ছিল, কলকাতাতে সেই দলই খেলেছে, মুম্বাইতেও কিন্তু সেম দল নামানো হবে, এবং অবশ্যই উইকেট কিপার, ওপেনিং ব্যাটার চেট্টা, সঞ্জু স্যামসন তো থাকছেই, তার সঙ্গে অভিষেক শর্মাই থাকবে। অভিষেক শর্মা আগের দিন 2খানা ক্যাচ ফেলেছে, তাও অভিষেক শর্মাকে রাখা হবে, 10 রান করলেও রাখা হবে, এটা আপনারা জেনে রাখুন, কারণ এই জায়গাতে আর কেউ নেই। হ্যাঁ, অনেকে বলবে ঈশান কিষানকে অভিষেক শর্মার জায়গায় এনে, ঈশান কিষানের জায়গায় তিলক বর্মা, কেন ভাই? উইনিং কম্বিনেশন এখন ভাঙার কোনো দরকার নেই, টিম এটা ভাবছেও না। একটাই পরিবর্তন হতে পারে, যদি দেখা যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্পিন বলটা একটু বেটার কাজ করবে, তখন কুলদীপ যাদবের কথা ভাবা হতে পারে, কিন্তু আপাতত ভাবা হচ্ছে না। আপাতত 3 নম্বরে ঈশান কিষান, 2 নম্বরে অভিষেক শর্মা, 4-এ সূর্যকুমার যাদব, 5-এ তিলক বর্মা, 6-এ হার্দিক পান্ডিয়া। যেরকমভাবে রান অর্ডার ছিল, চলছে, জিতছে টিম, সেম রান অর্ডারই থাকবে, এবং শিবম দুবেকেও সরানো হবে না। শিবম দুবে 7 নম্বরই থাকবে, কালকে যথেষ্ট ভালো খেলেছে, ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। অক্ষর প্যাটেল ঠিকঠাক আছে, অক্ষর প্যাটেল 4 ওভারে কালকে 35 রান দিয়েছে বটে, কিন্তু যেখানে প্রায় 10 করে গড়, সেখানে ওর গড় কিন্তু কম ছিল। অবশ্য অক্ষর প্যাটেল কালকে ব্যাট করেনি, তাই সেখানে তার পারফরমেন্স আমরা কিছু পাইনি। কালকে অর্শদীপ সিং ভালো বল করেছে, প্রথম দিকে ভালো করেছে, একটা ওভারে মার খেয়েছে, ওর 3 নম্বর ওভার আর দলের 16 নম্বর ওভারে প্রায় 26 রান দিয়ে দিয়েছে। একই ওভারে 9 ওয়াইড 6 সব হয়েছিল, কিন্তু পরের যেই ওভারটি ও করেছে 19তম ওভার, সেটাই কিন্তু অনেকটা চেক দিয়ে দিয়েছে, না হলে 200-র উপর চলে যেত কালকের টার্গেট, আর 200-র উপর চলে গেলে মেন্টালি ইন্ডিয়ার উপর চাপ বাড়ত। জসপ্রীত বুমরা অনবদ্য ইম্প্যাক্ট প্লেয়ার হয়েছে, জসপ্রীত বুমরা তো থাকছেই টিমে, এবং বরুণ চক্রবর্তীও থাকবে। হ্যাঁ, বরুণ চক্রবর্তী কালকে মার খেয়েছে, কিন্তু বরুণ চক্রবর্তী ফার্স্ট উইকেটটা এনে দিয়েছে 9ম ওভারে রস্টন চেসের, বোল্ড তাও আবার। তো ওর মতো করে ও ঠিক করবে, কোনো অসুবিধা নেই। আর এটা মানতে হবে, অভিষেক শর্মা যতই এই সময় খারাপ ফর্মে থাকুক, অভিষেক শর্মা যেরকম এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে টি20-র টপ ব্যাটার সারা পৃথিবীর, সেরকম বরুণ চক্রবর্তী কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীর 1 নম্বর বোলার আইসিসি র্যাঙ্কিংয়ে। তাই 1 নম্বরকে আমরা ছেড়ে মাঠে নামবো, এটা ভাবাটাই ভুল। যেই 4 জনকে আমরা মাঠের বাইরে দেখতে চলেছি, রিঙ্কু সিং আপাতত জায়গা হচ্ছে না কোনো, হ্যাঁ আমরা ওকে দেখব, ফিল্ডিংয়ে দেখব, মাঝে মধ্যে নামবে। কুলদীপ যাদবকে আমরা ফিল্ডিংয়ে দেখব না, কারণ কুলদীপ যাদবের মতো খারাপ ফিল্ডার আমাদের ভারতে নেই। আর বরুণ চক্রবর্তীও পাল্লা দিতে পারে ওর সঙ্গে, কিন্তু বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবকে যদি কে বেশি খারাপ ফিল্ডার, ভালো নয়, কে বেশি খারাপ, সেইখানে কুলদীপ যাদবকে এগিয়ে রাখা যাবে খারাপের দিক থেকে। তো ফিল্ডিংয়ে দেখব না, কিন্তু ওই একটা জায়গাতে চান্স আছে, যদি এখানে স্পিন নির্ভর উইকেট হয়, কুলদীপ যাদব যেহেতু রিস্ক স্পিনার আসলেও আসতে পারে।
মোহাম্মদ সিরাজকে আমরা পাচ্ছি না। মোহাম্মদ সিরাজ খেলবে না, এটা আপনারা ধরেই রাখুন, প্র্যাকটিসে তো থাকবেই। যদি ঠাকুর না করুক কোনো ফাস্ট বোলারের কোনো চোট আঘাত এলো, সেটা বুমরা কিংবা আর্শদীপের, তখন আমরা হয়তো মোহাম্মদ সিরাজকে দেখলেও দেখতে পারি, কিন্তু সেটা যেন না হয় আমাদের টপ 11ই যেন নামে। আর ওয়াশিংটন সুন্দরকেও আমরা পাচ্ছি না, এটাও আপনারা ধরে রেখে দিন, ও রিজার্ভ বেঞ্চেই থাকবে। এই হলো গিয়ে আমাদের প্লেইং 11 আপাতত। কিছু চেঞ্জেস আসলে কাল পরশু আমরা তো আপডেট দেবই। এবং পরশুদিন প্রথম সেমিফাইনাল হতে চলেছে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার আমাদের ইডেনে, 4 মার্চ সন্ধ্যে 7টা থেকে। তার দিকেও নজর থাকবে, তারও আপডেট আসবে, তারও সুপার 11 নিয়ে আমরা আলোচনা করব, আবহাওয়া নিয়ে আলোচনা করব কীরকম থাকবে। তবে ইন্ডিয়া টিমের প্রতি তো আমাদের ভালোবাসা বেশি, প্রতিদিন ইন্ডিয়া টিমের আলোচনা তো থাকছেই, প্র্যাকটিসের ছবিটা সহ সমস্ত ইনফরমেশান আপনাদের জন্য থাকবে। এই মুহূর্তে কি বলছে প্রেডিকশন, কত শতাংশ ভারতের জেতার চান্স এই সেমিফাইনালে? আজকে এখনও সময় আছে, আজকে হচ্ছে কি সবে 2 মার্চ এবং খেলাটি হবে 5ই মার্চ। তো 3 দিন আগের যা প্রেডিকশান, টি20 ওয়ার্ল্ড কাপের থার্সডে মার্চ 5 সন্ধ্যে 7টা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, উইন প্রবাবিলিটি বলছে যে ইন্ডিয়ার 64% জেতার চান্স, ইংল্যান্ডের 36%। সেটাই যেন হয়, কিন্তু ম্যাচটা আমরা অ্যাজ এ সাপোর্টার, অ্যাজ এ রিপোর্টার আপনাদের বলতে পারি ম্যাচটা কিন্তু 50-50 হতে চলেছে। তো স্পোর্টস বাংলা চ্যানেল কেমন লাগছে জানাতে ভুলবেন না, লাইক আর শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে, টাটা।